আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইলেকশনে। ভোট তো নিশ্চয়ই দিয়েছেন। হ্যাঁ, একটা ভোট উৎসব চলছে, তো এবং অনেক বিদেশি পর্যবেক্ষকও এসেছেন। তারাও কিন্তু মোটামুটি বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। এই ঐতিহাসিক নির্বাচনটাকে নিয়ে আপনি কি বলবেন? ঐতিহাসিক অনেক অর্থে। প্রথম হচ্ছে যে ধরেন 24শে জানুয়ারিতেই একটা ইলেকশন হয়েছিল। তো সেই অর্থে তো 26শে এই সময়ে তো আজকে তো এই ইলেকশন হওয়ার কথা না, কিন্তু জুলাই অভ্যুত্থান আমাদেরকে এই ইলেকশনটি উপহার দিয়েছে। তা আমরা জুলাই অভ্যুত্থানে যে সহস্র সন্তানদেরকে আমরা হারিয়েছি এবং যারা আহত হয়েছেন তাদের এই ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই গণতন্ত্রের পথে যে যাত্রাটা শুরু হতে যাচ্ছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি। সুতরাং অবশ্যই এই নির্বাচনে আমাদের ভোট দিতে যেতে হবে, এটা আমাদের নাগরিক দায়িত্ব পালনের প্রথম ধাপ। সেটা তো মনে হয়েছিলই, তার সাথে যোগ হয়েছে এই যে গত 17-18 মাসে যা কিছু আমরা দেখেছি, তার ফলে তো মানুষের আসলে এরকম একটা ট্রানজিশনাল সময়ে নানান কিছু কিন্তু ঘটতে থাকে এবং ঘটছিল। তার ফলে আমার কাছে মনে হয়েছে জনমত খুবই একবার এদিকে চলে যাচ্ছে, একবার এদিকে চলে যাচ্ছে, অসম্ভব সুইং করছিল জনমত, এবং এখনও করছে আমার ধারণা। এবং এই যে একটা বেশ প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, এটা দেখতে ভালো লাগছে। কারণ আমরা বহু বছর এরকম দেখিনি, একতরফা ইলেকশন হয়েছে, আমরা ভোট দিতেও যাইনি, কারণ তখন ভোট দেওয়া হয়ে গেছে। মানে দীর্ঘদিন পর একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে, এবং সত্যিকারের একটা নির্বাচন হচ্ছে, সেটা ভালো লাগছে। তার সাথে যোগ করেন সবশেষ যেটা আমরা দেখলাম, আপনি যেটা কথা বলছিলেন যে গত কয়েকদিন ধরে যে মানে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য তাদের বাড়িতে চলে গেছেন এবং ঢাকা শহর পুরোপুরি ফাঁকা করে দিয়ে, এবং ঈদের চাইতেও বেশি ফাঁকা হয়ে গেছে। এবং এই জোয়ার, তার মানে মানুষ আসলে চাইছে তার ভোট, এই অংশগ্রহণটা সে করতে চায়। ডেমোক্রেসি তো এখানেই তখনই কাজ করে যখন আমরা এই সাধারণ নাগরিকরা তাদের এই যে একটা নির্দিষ্ট বিরতির পর পর তারা যে তাদের মতামতটা জানান দিতে পারেন, এটি তো একটা অন্যতম স্তম্ভ। তো সেই অর্থে এই জোয়ার দেখে ভালো লাগছে। এবং যেহেতু এখনো পর্যন্ত মেজর কোনো সহিংসতার খবর আমরা পাইনি, যদিও গতকালকে দিন থেকে শুরু করে রাতে অনেকগুলো আশঙ্কাজনক খবর আমরা পেয়েছি এবং আমরা দেখছিলাম, কিন্তু তারপরেও আমরা খুব আশা নিয়ে মানে আজকে কথা বলতে পারছি। এখন পর্যন্ত যে অবস্থা সেটা আশানুরূপ বলা যায়, কারণ ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, এর বাইরে বড় ধরনের কোনো অভিযোগও কিন্তু আমরা পাইনি। ম্যাম, চূড়ান্ত মন্তব্যের জন্য ভোট শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ যে নেতা তারা। তো আপনি এই ব্যাপারে কি বলবেন? এবার তো একেবারেই বলা যায় অর্ধেক মানে তরুণ প্রজন্ম তারা ভোটাধিকার প্রয়োগ করছে প্রথমবারের মতো, তারা তো একটা ফ্যাক্টর। অবশ্যই তারা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তবে তরুণ প্রজন্ম যেমন যদি সকাল সকাল ভোট দিয়ে থাকেন তাহলে এক ব্যাপার, দুপুরের পরে হলে আরেক রকম ব্যাপার হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তরুণ প্রজন্ম তো কোনো হোমোজেনাস লট না, তরুণ প্রজন্মের মধ্যেও অনেক অনেক ধরনের রাজনৈতিক মতাদর্শ আছে। সুতরাং আমরা আশা করব যে তারা তাদের ভোটটা দেবেন, তারা যেন এত ডিসইলিউশনড বা এত ডিসঅ্যাপয়েন্টেড না থাকেন যে তারা ভোটই দিচ্ছেন না, সেটা কিন্তু ঠিক হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু এই ইলেকশনে অংশগ্রহণ করছেন না এবং তাদের সরাসরি অফিসিয়াল পজিশন হচ্ছে নির্বাচন বর্জন, সুতরাং সেই অর্থে তারা সেটা নিয়ে প্রচুর কিছু করছেনও।